বাড়ি থেকে পালিয়ে চলে আসলাম। আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করতে পারবো না। কি করে মামা ওই বুড়ো লোকটাকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। সব কিছু নিয়ে তো আমি চলে আসলাম। সব ভোরবেলায় উঠেছিলাম, দধিমঙ্গলটা খেয়ে আমি পালিয়ে এসেছি। ভাগ্যিস বাথরুমের নাম করে বেরিয়েছিলাম, কিন্তু আমাকে কোথায় যাবো সেটাই ভাবছি। আমার একটা বান্ধবীকে ফোন করি কলকাতায়, যার কাছে যাবো। হ্যালো পূজা, শোন না, আমি না পালিয়ে এসেছি বুঝেছিস। হ্যাঁ, তোর কাছেই যাচ্ছি। কি বলছিস? তুই বাড়ি নেই? 15 দিন পরে আসবি? তাহলে আমি এখন কোথায় যাবো বলতো? কি বলছিস? কোনো হোটেলে থাকতে? আমার কাছে অত টাকা পয়সা নেই, হোটেলে থাকবো কি করে? সোনা গয়না? তুই ভাবলি কি করে রে? আমার এই কিপটে মামা আমাকে সোনা গয়না দেবে? সব সিটি গোল্ডের জিনিস আমার কাছে যা আছে, কোনো সোনা নেই আমার কাছে। আমি এখন কি করবো রে? তুই একটু তাড়াতাড়ি আয়। আসতে পারবি না? 15 দিন বাদেই আসবি? ঠিক আছে, রাখ, দেখি কি করা যায়। হে ঈশ্বর, আমি তো বাড়ি দিয়ে তো পালিয়ে আসলাম, তাহলে আমি এখন কোথায় যাব? ট্রেনটাও তো দাঁড়িয়ে আছে, কিন্তু কোথায় যাব আমি? পূজাও তো আসবে না, ও তো বলেছিল যে কলকাতায় থাকবে। তাহলে আমি এখন কোথায় যে থাকবো? টাকা পয়সাও তো কিছু নেই, মাত্র তো 20 টাকা পড়ে আছে আমার কাছে। হ্যালো, হ্যাঁ কি বলছিস? স্বাভাবিক ছেলে রণনা চলে গেছে। আমি জানি তোর বড় লোকের একমাত্র ছেলে, ও যায় আসে, ওকে বলে লাভ নেই। ঠিক আছে, রাখ, আমি আসছি, রাখ। ঠিক আছে। সাহাবাড়ির ছেলে রনক বাড়ি থেকে পালিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমাকে অন্য একটা প্ল্যান খাটাতে হবে। কিন্তু সাহাবাড়িটা কোথায়? আমাকে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, বলছি কাকিমা, এখানে রনক সাহার বাড়িটা কোথায়? সাহাবাড়ি এই সামনে বাড়ি। সামনেই বাড়ি? মোবাইল হয়ে গেল। দাও দাও, আমাকে দুটো দাও। দুটো। করলো। এই নিন কাকিমা, আমার টাকা। এগুলো সামনের গলিতে, তাই তো? হ্যাঁ সামনের গলিতে গিয়ে বাড়িতে। হ্যাঁ। সামনের রনক সাহার বাড়িতে। আসছি। শাশুড়ি মা, কে তুমি? কে? আমি রনুর বউ, মানে আপনার বৌমা। না না, আমি তোমার শাশুড়ি মা না। তা আপনি কে? আমি এই বাড়ির কাজের লোক। ইস, এতক্ষণ ওই কাজের লোকের পায়ে হাত দিয়ে নমস্কার করছিলাম। তাই আমার শাশুড়ি মা কোথায়? ওনাকে ডাকুন না। আচ্ছা আসুন। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি। কি হয়েছে রে? কি আছে মালতী? তুই একে এদিকে আবার। ঠিক আছে ঠিক আছে, কে বাছা তুমি? হুট করে উনি ঘরের মধ্যে রাত্রিবেলা ঢুকিয়ে নিয়েছিস। দিদিমণি, রণ দাদা বাবুর বউ না বলছে। আপনি কি রণর মা? হ্যাঁ। ও, তাহলে তো আমারও মা। মা, আমি আপনার ছেলের বউ। আমার ছেলের বউ তুমি হবে কি করে? আমার ছেলে তো বাড়িতেই নেই। হ্যাঁ, আপনার ছেলে বাড়িতে নেই সেটা তো আমি জানি। আপনার ছেলে আর আমি দুজনেই প্ল্যান খাটিয়েছি। আপনার ছেলে আমাকে বিয়ে করে 3 মাস আগে রেখে দিয়েছিল ভাড়ার বাড়িতে। কি বলছে রে? আপনার ছেলে বাড়ি থেকে রাগ করে চলে গেছে না? হ্যাঁ। আমাকে বলেছে, রমা তুমি আমার বাড়িতে গিয়ে আমার মায়ের মনটা জয় করো, আমি তারপরে আসবো। কারণ আমার মা খুব রাগী, আমার মা ওরে বাবা রে, আমার বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। দিদিমণি, আরে আপনি জানেন না, একটু জল নিয়ে আসুন না। আমার শাশুড়ি মা নিয়ে আসছি আসছি। মা, ও মা, ওরে কি বাবা হয়েছে রে, আপনার? বাবা এত বলে যাচ্ছে। মা, ও মা, হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে মা? হ্যাঁ। ও মা, ও বাবা, আমার ছেলে মনে হয় এতবার করে মা বলে ডাকে না। এই যে মা
আমি আরো অজ্ঞান হয়ে ঠিক যাচ্ছি। আছে দিদিমণি, ঠিক না, আছেন তো আপনি? তুই আমার রুমে নিয়ে চল, আমার মাথা ব্যথা ঘুরছে, চল, গা হাত পা কাঁপছে, চল। শিগগিরই মা আমাকে রুমে নিয়ে মা। চল, বলছি রুমে নিয়ে চল তুই আমার। চলো। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা। যাক, বাড়িতে তো টুকে পড়েছি। ট্রেন থেকে নেমে নিউ ব্যারাকপুরে নেমে সবাইকে জিজ্ঞাসা করছিলাম রণ সাহার বাড়িটা কোথায়। তারা তো আমাকে দেখিয়ে দিল। আর আমি তো জানি রণ বাড়িতে নেই। যাক, যতদিন না ফিরছে আমার বান্ধবীটা, কিছুদিন গায়ে থেকে এই বাড়িতে থাকি। কিন্তু শাশুড়ি মার আবার কি হলো দেখবো গিয়ে, না থাক এখানেই বসি, আমি তো কিছু চিনি না। দিদিমণি, বল। ঠিক আছেন তো আপনি এখন? কতবার মামা বলে ডাকছে, ওর মায়ের মধ্যে যেন কিরকম একটা লাগছে আমার। আমার দেখে তুই বিশ্বাস করলি রণ বিয়ে করে রেখেছে আরো 3 মাস আগে? আমাকে একবার বললো না? তুই বলতো। কিন্তু যাই বলো দিদিমণি, তোমার বৌমা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তুই চুপ কর তো। একদম রাজ রানীর মতো দেখতে, কি সুন্দর ফর্সা, লাগুস লুগুস দেখতে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। যা যাই না, বলো। যা নিয়ে তোর বাড়ি গিয়ে উঠা, যা যা তোর বাড়ি নিয়ে যা। কেন আমার বাড়ি নিয়ে যাব? আপনার ছেলের বৌমা না যে বলছিস আমি আদিক্ষেতা কেন করে, নিয়ে যাব? কি সুন্দর দেখতে, লালটুস দেখতে। আমার ছেলে বিয়ে করছে কিনা আমার এখন সন্দেহ হচ্ছে, আর তুই একেবারে রয়েছিস লালটুস দেখতে। ওই সুন্দরের পেছনে আবার কোনো বাহানা না থাকে, আমি সেটাই বলি। দাদা বাবু তো দেখো, একটু ঝগড়াঝাটি হলে তোমার সাথে মুখ আলাগালে ঘর ছেড়ে ছেড়ে চলে যায়, 2 মাস 3 মাস এদিক ওদিকে থাকে। তা তো 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 চলে যায়। পারে বলো? কিন্তু একবার আমাকে বললো না, ও তো সব কথা আমাকে বলে। 3 মাস আগে বিয়ে করেছে, একবারও আমাকে বললো না, এটা তুই ভাবতে পারলি? সেটা আমিও না ভাবছি একটু। না তুই বল, তুই তো এত বছর ধরে কাজ হ্যাঁ, করছিস। হ্যাঁ। রণ তখন কত, 10 বছর না 12 বছর, 11 বছর বয়স। বয়সও। সেই থেকে তুই কাজ করছিস। রণ কি কোনো কিছু লুকায়? কলেজে স্কুলে যা কিছু হয়েছে দৌড়ে এসে মা এটা হয়েছে ওটা হয়েছে, যা কিছু করেছে। এর আগে যে একটা মেয়ের সাথে প্রেম করতো, সেটাও কিন্তু আমি কি যেন জানতাম নাম বলেছিল। কি বেশ, নীলিমা, নীলিমা। হ্যাঁ। তাহলে ওই মেয়েটার কথা তো এসে সব বলতো। হ্যাঁ। তারপরে ওর মা, মেয়েটার মা বিয়ে দিয়ে দিল জোর দিল, করে। হ্যাঁ। ওই জন্য সেটাও এসে বলেছে, কতদিন দুঃখ করে কান্নাকাটি করে হ্যাঁ। আবার ঘর দিয়ে বেরিয়ে গেল। কতদিন কোথায় কোথায় গিয়ে 2 মাস বাদে বাড়ি আসলো, সেই দুঃখ প্রকাশ করে আবার 2 মাস বাদে ঠিকঠাক হলো। তো এই কথাটা তো আমাকে বললো না একবারও। হয়তো তখনই হয়তো এই মেয়েটার সাথে আলাপ হয়েছিল, হয়তো তখনই আবার করেছে কিনা কে জানে। এখন যতক্ষণ না তোমার ছেলে বাড়ি আসছে ততক্ষণ তার জানা যাচ্ছে না। ওর মুখে শুনলে না সত্যিটা জানতে পারবে। তুমি এত টেনশন করো না দিদিমণি, আমার মনে হচ্ছে তোমার শরীরটা করতেও পারে। খারাপ হয়ে যাবে। করতেও আমারও তো পারে। মন বলছে। না হ্যাঁ। করলে মেয়েটা আবার শুধু শুধু কেন উঠে আর আসবে? মিথ্যা কথা কি করে হ্যাঁ, বলবে? মেয়েটা কি হ্যাঁ। মিথ্যে কথা বলে উঠে আসবে? ওর ভয় ডর বলে কি হ্যাঁ। কিছু নেই? আমার একজনের মনে বাড়ি হয় গিয়ে বলবে। ওর বাবা তো একটু রাগী, হ্যাঁ। জানে বাবা জানলেই করবে, তাই হয়তো ওকে আগে পাঠিয়ে হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। এবার আসবে। হ্যাঁ, তাই না? হতেও হ্যাঁ, পারে। হতেও পারে। যাই হোক, বউটা তো সুন্দর, খুব তুমি সুন্দর নেবে, কি বলিস? কিন্তু দেখো না দিদিমণি, ও তো একা ওখানে বসে রয়েছে। চলো একটু দেখ ওখানে। কিছু খায় নাকি দেখ, সারাদিন কোথা দিয়ে কোথায় টোটো তাহলে করেছে। আমি কি কিছু করবো? জলখাবার নিয়ে যাচ্ছি, তাহলে তুমি গিয়ে আগে বসো। আগে চ দেখে আসি, চা ফা কিছু খায় নাকি আগে জেনে নি। চ আচ্ছা, তুই আচ্ছা, যে একটা চল, বসে চল, আছে, চ দেখি, চ চল। চা খায়। আয় আয় আয়, মালতী আয়। মা। আচ্ছা, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ মা, বলুন। তুমি কি সত্যি আমার ছেলেকে বিয়ে করেছো? ছেলের বউ তো তুমি আমার। হ্যাঁ মা, সত্যি আমি আপনার ছেলের বোন, রণরী বউ। জানেন তো মা, আমাকে 3 মাস আগে বিয়ে করে রেখেছিল বলে, আপনারা মেনে নেবেন না বলে বলেছে, রমা তুমি আগে আমার বাড়িতে যাও, সবকিছু সেটেল করে নাও, তারপরে আমি আসবো। নাহলে মা খুব রেগে থাকবে। নাহলে মা আমি শুধু শুধু কি সাবা শুধু পড়ে এসে উঠে আরে বসে আমার থাকবো ছেলেটা নাকি? ওই রকমই, জানো না তো। ঠিক আছে, তুমি তো কখন মনে হয় বাড়ির থেকে বেরিয়েছো না কি জানি, কিছু খাবে বানাতে বলবো? কি খাবে বলো? চা কফি বা কোনো কিছু, অন্য কিছু? না মা, চা কফি খাবো। তাহলে কি খাবে বলো? অন্য কিছু হলে হবে মা। রুটি তরকারি, লুচি, ঘুগনি, যা হোক। ঠিক আছে মালতী, হ্যাঁ। তুই একটু লুচি বানা, আর মটর ভেজানো আছে। হ্যাঁ, হ্যাঁ, কালকে সকালে, আজকে সকালে ভিজিয়ে রেখেছিস তো? না না মটর মা, একটু ঘুগনি আর মুড়ি দিলেই হবে। ঘুগনি মুড়ি দিলে হবে? হ্যাঁ। তাহলে ওই ঘুগনি বানা, মুড়ি দিয়ে নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে দিদিমণি, আমি তাহলে রান্না করে হ্যাঁ, যা, দিলাম, যা, হ্যাঁ? যা। ঠিক আছে। কি বলতো, আমার ছেলেটা ওই রকমই, বুঝেছো? একটু না বলে কই হুটপাট কোথায় চলে যায়, ওর মনে কষ্ট হলে এরকমই করে, বুঝতে পেরেছো? বাড়ির থেকে বেরিয়ে যায়। তুমি কে? আমি আমি এই বাড়ির ছেলে রণ, আমি রণর বউ, এই বাড়ির বউ আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমরা একটু আসছি। হ্যাঁ, তোমার জন্য ওই ঘুগনি আর মুড়ি নিয়ে আসলে বসে খাও। হ্যাঁ, আর শোনো, এই যে এই 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 দরজাটা দিয়ে যাবে, গেলে দেখবো ওই পাশে রুম আছে। হ্যাঁ, ওই রুমে, তো ওই রুমটায় তুমি থাকবে, পাশের রুমটায়, ঠিক আছে? আমি আসছি, বসো। তুই বিয়ে করে নিয়ে এসছিস, তোকে চেনে না? তুই সত্যি বিয়ে করেছিস? মাই বিয়ে করিনি, মা, বিশ্বাস করো তুমি।
সত্যি কথা বল। তোমার মা তো যেগুলো আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিসনি? চিনি না ওনাকে আমি। হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি, কোন মতলবে এসছে। তুই পাশে আবার বলছে আমি রনর বউ, অথচ তুই আমার ছেলে রন, তোকেই চিনতে পারছে না। মা দেখো আমি বাড়িতে রাগ করে চলে যাই ঠিকই মা, আমি এই কাজ এইসব কাজ করতে পারি না মা, তোমাকে না বলে। আমিও তো তাই জানিস, আমি মালতীকে একটু আগে বলছিলাম যে ও সব কথা আমাকে বলে। ও 3 মাস আগে নাকি তুই বিয়ে করে রেখে এসছিস, তারপরে নাকি তুই ওকে বলেছিস তুমি যাও আগে, তারপরে আমি যাচ্ছি 2 দিন বাদে, ঠিক আছে। কিন্তু ও তো আজকে এলো, তুইও আবার আজকেই এলি। ও এসতে কিছুক্ষণ আগে এসছে, বুঝেছিস। আমি তো শুনে অজ্ঞান হয়ে গেছিলাম পুরো। আমার শোন, ও থাক, ও কোনো মতলবে এসছে, ওর মতলবটা তো আমাকে ধরতেই হবে। কোনো কথা বলবি না তুই যে আমার ছেলে, ঠিক আছে। ও যেমন ফন্দি ফাটিয়ে এসছে, আমিও তেমনি ফন্দি আটাবো, ও ধরতেই হবে হাতে নাতেই। ও তো কোনো ষড়যন্ত্র কেন বলতো, আমাদের অনেক সম্পত্তি আছে না, ওই বাড়ি আছে না আমাদের 2-3টে, হ্যাঁ মা। এই বাড়ি আবার এত সম্পত্তি, ওই লোভে পড়ে মনে হয় জেনে সেজে এসছে, সেটা তো আমাকে হাতে নাতে ধরতে হবে। চ চ চ, কোনো মা, কথা বলবি না। এইটুকু মেয়ে কিন্তু অনেক বেরিয়েছে মা, বের হ্যাঁ। করে দাও মা, ঘাট ধরে। না, 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 দরকার নেই মা আমাদের। আরে না পাগল, বের করলে হবে না। ও কি কোন নিয়েতে এসছে সেটা আমাকে ধরতে হবে না। ও তো বের করে দিলে বাইরে গিয়েও কোনো ষড়যন্ত্র খাটাতে পারে, বুঝিস না কেন। চ চ চ, চুপ কর, চ। ও আসেনি এখনো না? না মা। ও মা হুম, বলছি উনি কে? ও আমার ছেলে রণ। রণর দেখাশোনা করে, কেয়ারটেকার, মানে ওর সবকিছু দেখাশোনা করে ও। আচ্ছা, এই বুঝেছো? বাড়িতেই থাকে? হ্যাঁ এই বাড়িতেই থাকে, ওই তো পাশের রুম আছে কেন মা? ওখানে থাকে। আপনার বাড়ি ঘর নেই? বাড়িঘর আছে, কিন্তু ও অনেক ছোটবেলা থেকে এখানে থাকে, তো আমার ছেলের সাথে ও ওঠা বসা, ওকে পড়াশুনো শিখিয়েছি আমি, তাই ও এখানেই থাকে। আমাকে ও মায়ের মতনই স্নেহ ভালোবাসা দেয়, ও মায়ের মতনই মা, দেখে কেন আমায়। তুমি ওনাকে এত কৈফিয়ত দিচ্ছ? উনি কে? ঠিক আছে মা, চুপ কর। আপনাকে মা ডাকছে তো। ওই কি বলতো, আমার না ছোটবেলা থেকে অভ্যাস, হ্যাঁ। ওর মা ডাকে, ওই ঠিক মা আছে? মা ডাকতে ডাকতে ওর মা বলা একটা অভ্যেস হয়ে গেছে। আমার ছেলে বন্ধুর মতন, ওরা একসাথেই বড় হয়েছে, আর আমি ওকে একসাথেই পড়াশোনা আমাকে না শিখিয়েছি, ছোটবেলা মানুষ বুঝেছো? করেছে। ওই জন্য ওর তো মা নেই, ছোটবেলায় মা মারা গেছে, বাবা আবার আরেকটা বিয়ে করেছে, ওই জন্য ও এখানে চলে এসছে। আমি ওখান থেকেই ওকে রাস্তা দিয়ে ওকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছি, বুঝেছো। ঠিক আছে, ঠিক আছে তুমি যাও, ওই যে ওই এই এই গলি দিয়ে যে রুমটা পড়বে প্রথম, ওই রুমটায় যাও, আমি তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাও তুমি, আমি তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছি। শোন বাবু, ও তো কোনো মতলবেই এসছে, তুই কোনো কথা বলবি না, আমি ওর মতলবটা কিন্তু ধরবই ধরবো, ঠিক আছে। ঠিক আছে মা, তুমি যেটা চল ফ্রেশ হয়ে নে, আয়। মা, বলো। আপনি কি করছেন? এই কফি খাচ্ছি, খাবে? না না, আমি কফি খাই না। খেলে বলো, আমি মালতীকে বলছি। না না, আমি সকালবেলায় রুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছি। ও খেয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো, খেয়ে নিয়েছো। যখন খিদে পাবে খেয়ে নেবে। মা, হ্যাঁ বলো। মা এই চেকটা সই করে দাও তো, আমার 30,000 টাকা লাগবে। মা, উনি 30,000 টাকা নিয়ে কি করবে? আর দাঁড়ান দাঁড়ান মা, ওনাকে কেন তুমি 30,000 টাকা দেবে? ও তো ম্যানেজার বাড়িতে। এই দেখেন, আপনি কথা বলবেন না, মা আমাকে দিয়েই থাকে। মা 30,000 টাকা আমার দরকার। দিয়ে থাকি মানে 30,000 টাকা? আমি ওকে দেই তো বৌমা, অনেক টাকা দেখুন নেই। মা, আগে দিয়েছেন, এখন দেবেন না। ও কি আপনার ছেলে নাকি? আপনার পেটের ছেলে তো না, ও তো ম্যানেজার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওকে বলেছো। কেন তুমি 30,000 টাকা দেবেন? যখন চাইবে, এখন যদি বলে মা বাড়িটা আমার নামে লিখে দিন, আপনি কি লিখে দেবেন? কখনো করবেন না মা। আপনি সাদা সিধে বলে আপনার কাছে টাকা নিয়ে যান, ওনাকে দেখেন আমার সঙ্গে সুবিধারও মনে হচ্ছে আগে না মা। বলে লিখে দিতাম, এখন তুমি যে কথাগুলো বললে না, তুমি এসেছো আর লিখে দেবো আর না। হাত খরচার জন্য 200-300 টাকাই দিয়ে দেবে। হ্যাঁ, আমি আর 1 টাকাও দেবো না। শোনো, আমার ঘরে যাও, ডয়ারে 500 টাকা আছে, ওই 500 টাকা নিয়ে যাও। আমি 1 টাকাও দেবো না তোমাকে। কেন দেবো? তুমি কি আমার ছেলে? তুমি আমার পেটের ছেলে না, তাহলে কেন দেবো এতগুলো টাকা তোমাকে? 1 টাকাও দেবো না। ম্যানেজার মানুষ অত টাকা হ্যাঁ, দেওয়ার কি ম্যানেজার আছে? মানুষ তুমি। তুমি ম্যানেজার, আমার ছেলেকে এত টাকা দিই না, আর তুমি ম্যানেজার, আর তুমি টাকা নিয়েই যাও। সত্যি তো বৌমা, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। হ্যাঁ, মা। যাও, ঘরে আছে 500 টাকা, নিয়ে যাও। মা, ভাগ্যিস আমি এই বাড়িতে এসেছিলাম, নাহলে এরকম তো মনে হচ্ছে আগেও অনেক টাকা দিয়েছে। হ্যাঁ, অনেক টাকা দিয়েছি বৌমা। আমার হাব ভাব না, আমার তাকানো না আমার ঠিক ভালো লাগে বলেছো না। তুমি। আপনাকে ওই যে নরম সুরে মা মা বলে ডেকে না, হ্যাঁ, আপনার মনটা গলিয়ে না সব টাকা পয়সা নিয়ে ঠিক নিচ্ছে। বলেছো বৌমা, ভাগ্যিস তুমি এসে গেছো। হ্যাঁ মা। আর আমি 1 টাকাও দেবো না, যা নিয়েছে নিয়েছে, 1 টাকাও দেবো না। ওই 200-500 টাকা হাত খরচা দেবো, তা বাদে 1 টাকাও দেবো না। আপনার ছেলেকে তো এরকম এসে হট করে এত টাকা চাইবে না, পেটের ছেলে না, এসে এতগুলো টাকা চাইছে। আর রণ তাড়াতাড়ি আসুক, আমি সব বলেও দেবো হ্যাঁ, ওকে। ঠিক বলেছো তুমি, রণ তো সত্যি আসছেও কথা। না, আমাকে বলছে তুমি যে কদিন ওই বাড়িতে থাকো, তারপরে আসবো। কদিন পরেই রণ চলে আসবে। আচ্ছা, আসুক না ঠিক আমার আছে মা, ছেলেটা। আমি ভিতরে গেলাম। আচ্ছা যাও, তুমি যাও। হুম, বাবা, আমার ছেলেটা সুবিধাজনক না, চাউনিটাও ভালো না। তুমি তোমারই তোমাকেই মনে হচ্ছে আমার তুমি সুবিধাজনক না। এই বাড়িতে এসছো আমার সম্পত্তি আর টাকা পয়সা লোভে। দাঁড়াও না, আমি হাতে নাতে ধরে নি তোমাকে, তারপরে তো তোমার খেল হবে। দেখো তুমি। ও মামি,
মামি কোথায় গেলে তুমি? ওমা তুই কখন এলি? বস 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 বস। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রণাম করতে হবে না। বস। তা বাড়ির খবর কি? বাড়িতে তোর সবাই বাবা মা ভালো আছে? সবাই ভালো তোর আছে। ভাইটা কেমন আছে? ভালো আছে। তা তোর মামি। ভাই এখন কি নিয়ে পড়াশোনা করছে, কি করছে এখন? ও কমার্স নিয়েই পড়াশোনা বাহ, করছে, খুবই বুঝেছো? ভালো। হ্যাঁ। আবার মাঠেরও কাজ বাজ। হ্যাঁ, তোর করছে। মায়ের সাথে কথা হচ্ছিল, বললো মাঠে চাষও করে, আবার পড়াশোনা শুনে খুব ভালো হ্যাঁ লাগলো। সত্যি আমার ভাই খুব তা এখানে কোথায় আমাদের? তাই ভাবলাম একটু তোমাদের বাড়িতে ঘুরে যাই, বাহ, বুঝেছো? খুব ভালো তাই করেছিস এলাম। এসেছিস। মা, ও মা, ও মা এটা কে মা? ও মামি, এটা কে মামি? আমি আমি তোমার মামির বৌমা, মামির বাড়ি রনু। তুমি কে গো? তুমি তোমার ছেলের বিয়ে দিলে, আমার দাদার বিয়ে দিলে তুমি, তো কই একবারও তো আমাদের বললে না, আমাদের গ্রামে কাউকেই তো বললে না মামি, তুমি এটা পারলে এরকম করতে? তুই কি ভেবেছিস আমার ছেলের যদি আমি দেখে শুনে ধুমধাম করে বিয়ে দিতাম, তা আমি আমার এখানকার লোকের থেকে আমি গ্রামের লোককে আগে বলতাম। ও তো আমার ছেলে প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ, ওকে হ্যাঁ, দেখ মায়ের কোনো চলে দোষ এসছে। নেই। প্রেম করে বিয়ে করে আমাকে 3 মাস আগে ভাড়া বাড়িতে রেখেছিল, তাই বলেছে তোমার দাদা রণ তুমি যে ওই বাড়িতে থাকো, আমি কদিন পরে আসছি। এবার আমাকে তাই তো আমি জানাইনি, এসেছি। এবার কি করে জানাবো বল? যাক হোক, যাই বলো মামি, তোমার বৌমা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার বৌদিকে না দেখতে খুব সুন্দর। ঠিক আছে, যাক মামি, তাহলে আমি আসলাম আজকে, বুঝেছো? আবার কেন? পরে এক সময় আসবো খুনি। আরে তুই এসছিস কলকাতা থেকে, খাওয়া দাওয়া করবি, দাঁড়া আমি বলে দিই তোকে কিছু খেতে দিতে। না মামি, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আবার 2 দিন পরে আসবো। দেখ এতদিন বাদে এসছিস, মামির বাড়িতে একটু কিছু মুখে না দিয়ে যাওয়া যায় বল? আমি তো একা আসিনি, আমার সাথে লোক এসছে, দরকারে এসছে, তো তাই ওরা ও। রয়েছে ওইদিকে, তাই আমি বলছি দাঁড়া আমি একটু একটু কিছু মুখে দিয়ে যা। আমি আবার আসবো, তখন মুখ দেবো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, তুমি আবার এসো হ্যাঁ, তাহলে। আসলাম তো বলছি। সাবধানে যা, পয়সা কড়ি আছে না হ্যাঁ কিছু দেবো? পয়সা আছে আছে মামি। ঠিক আছে। আসলাম মামি। হ্যাঁ সাবধানে যাস। ওমা, তাহলে আমি ভিতরে গেলাম, ঠিক আছে? অদীক্ষেতা দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। এই তো হয়ে গেল আমার কেলোর কীর্তি। এই যে ও গ্রামে যাবে, সব পাড়া গ্রামের সবাই জেনে যাবে যে আমার ছেলের বিয়ে হয়েছে, অথচ দেখো এই যে এসছে কত মতলবে, সেটা তো আমি বলতেই পারছি না, এসে বসে রয়েছে। আর এই সময়ই আসার টাইম হয়েছে। আমি তো এই বাড়ির বৌমা, তোমাকে তো ঢলতে ঢলতে বলতে কে বলেছে? হ্যাঁ, অসহ্য ধরে যায় আমার, অসহ্য। কবে যে এই কালপিটটাকে ধরবো যে কি মতলবে ও এসছে, সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করবার, পারলে পুলিশের হাতে দেবো আমি ওকে। অস্বস্তিকর একেবারে। টাকাটাও পেলাম না। আমি এই বাড়ির ছেলে, আমি ম্যানেজার হয়ে সাজছি, ম্যানেজার। টাকাটা আমি পেলাম না। কে না কে এসছে তার কথা মা শুনছে। সত্যি মাও কি দেখলো, কোথা দিয়ে কোথায় আইছে একটা মহিলা, তার কথা মা শুনেই যাচ্ছে। সেটা আমি টাকাটা তুই এসছিস, বক বক করছিস কেন তুই বলতো? হ্যাঁ, তোর জন্য তো আমারও মান সম্মান সব চলে যাচ্ছে। কি হয়েছে জানিস আজকে? কি হয়েছে কি জানিস? হয়েছে বলো মা? তোর ওই পিসির মেয়ে পূজা, তোর হ্যাঁ। বোন এসেছিল, ও কলকাতায় কোথায় একটা কাজে এসছে, সেখান থেকে এখানে ঘুরে গেল, এসে আকবারই জিনিসটা ওর আমি কথা বলছি, আকবারিয়ে ওই বউটা ফট করে এসে এখানে এসে বলছে কে মা? এবার ও তো দেখে অচেনা লোক, দেখতে তো বলবেই যে মা উনি, মা আমার বলছে মামি উনি কে? এবার আমি বলছি না কিছু, ও বলে কি আমি তো এই বাড়ির বউ, আমি রনর বউ, তুই বল। ও এখন জেনে গেল, আমায় বলছে মামি একবারে বললে না তো তোমার ছেলের বিয়ে দিলে। এবার কি বলবো আমি, ওইখানে বলছি না আমার ছেলে প্রেম করে বিয়ে করে নিয়ে এসে। তারপরে ও বললো যাই গ্রামে গিয়ে, সবাই তো গ্রামে সব ফাটাবে, এবার বল আমি কি করব? হ্যাঁ, মা তুমি ওকে তাড়াও, মানে আমার মান সম্মান সব চলে যাচ্ছে মা। কে না কে এসছে, তুমি তাকে নিয়ে আমাকে এদিকে দেখ রহস্য কতটাময়। ও বলছে আমার ছেলের অনর বউ, অথচ তুই আমার সামনে ঘুরঘুর করছিস। ও তোকে চিনতে পারছে না, এর মধ্যেই তো রহস্য আছে। আমি তো তাড়াতে পারছি না রহস্যটা বের করব বলে। মা দাঁড়া, ওকে তাড়াও মা, নাহলে তো মান তাড়াতে সম্মান হবে না, করবো আমরা। তাড়াতে হবে না, আমি বের করছি তো রহস্য, তুই চিন্তা কর। কে এলো? বস তুই। আসছি দাঁড়ান, আপনার জন্য চেয়ার নিয়ে আসি, দাঁড়ান আপনি বসুন। আচ্ছা বসছি বসছি বলছি, হ্যাঁ, বসুন। শুনুন কি খবর আমি যার বলুন জন্য তো? বলছি কি, এই যে এই মেয়েটাকে চেনো একটু বলো তো তুমি? কি ব্যাপারে, মেয়েটার ব্যাপারে আরে কি? আমার বোন, আরে বলো না, বোনের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আর বোন কাকে বলে আমি নিজেও জানি না, সে না পালিয়ে চলে এসছে। বিয়ের মণ্ডপ থেকে? হ্যাঁ, মন্দির থেকে পালিয়ে চলেছে, আমি খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে দাঁড়ান। বৌমা, বৌমা হ্যাঁ মা, এদিকে এসো তো, বসার ঘরে। ডাকছেন? চমকে গেলে কেন? কে উনি, চেনো? কি হলো বলো, ওকে চেনো? এ না, বোন, মা, আমি চিনি না। এ বোন তুই আমাকে চিনিস না? তুই তুই দাদাকে ভুলে গেছিস? হ্যাঁ, শোন চল বাড়ি চল, চল বাড়ি চল। দাঁড়াও। এটা আমার বোন। হ্যাঁ ঠিক আছে বোন, রমা, ও তো রমাই বললো। আচ্ছা বলো তো, মানে এর ঘটনাটা কি একটু খুলে বলো তো।
বললো বিয়ের মণ্ডপ থেকে নাকি তুমি পালিয়ে এসছো, আবার বলছো তুমি নাকি আমার ছেলের বউ। তাহলে কি ঘটনাটা তুমি খুলে বলো, তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। সত্যি কথা বলছি মা, ও আমার মামার ছেলে, সত্যিই বলছি। আমাকে একটা বুড়ো বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি বুড়ো বয়স্কের সঙ্গে বিয়ে করতে চাই না মা। আমি পড়াশোনা করছিলাম, আর মামা মামি জোর করে ওরা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে, তাই তো আমি ভোরবেলায় পালিয়ে এসেছি। রেস্টুরেন্টে এসে আমার একটা বান্ধবীর কাছে যাবো ভেবেছিলাম, বান্ধবীকে যখন ফোন করলাম ও 15 দিনের জন্য অন্য কোথায় গেছে। তো আমার কাছে তো কিছুই নেই, যে আমি কিভাবে থাকবো। তখনই একটা ছেলে বলছিল যে সারা বাড়ির রণ ছেলেটা পালিয়ে গেছে বেশ কিছুদিন, ও বাড়ি থেকে পালিয়ে যায়। তাই ভাবলাম কি, বাড়িতে যখন রনও নেই, ওর বউর সাথে কদিন থাকে, আমার বান্ধবীটা ফিরে আসলে আমি চলে যেতাম। এটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু আমি বিশ্বাস করো, আমি ওই বুড়োটাকে বিয়ে করতে পারবো না, আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমি পারবো না বুড়োটাকে বিয়ে করতে, একদম বয়স্ক, সম্পত্তির জন্য আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা। শোন বোন, অনেক হয়েছে, ঠিক আছে, অনেক দেখেছি আমি, তুই আসা বাড়ি চল। আমি এই, ছাড়ো, হাত ছাড়ো, এই বাড়ি বউ। ছাড়ো, হাত ছাড়ো। তোমার এবার বউ হবে না, আমার বোন। ঠিক আছে, আমার হাত বোন। ছাড়ো, হাত এখন হাত ছাড়ো। ছাড়তে বলছি, পুলিশে দেবো আমি। একটা বয়স্ক লোকের কাছে দিয়ে দিয়েছো, ওই পুলিশে দেবো। যাও এখান থেকে, যাও, বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি থানায় দিয়ে দেবো, বেরো। যত সব উটকো ঝামেলা এই বাড়িতে এসে করে। ঝামেলা, বসো এখানে। না, আমি বসবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। সবই তো আপনি জেনে গেছেন, আর আমি তো আপনার ছেলের বউই না। আমি কদিন সেজেছিলাম, ঠিক আছে, এত বড় কলকাতার শহর, কোথাও না কোথাও আমি ঠিক ঠাই পেয়ে যাব। আমি থাকতে পারবো না মা এই বাড়িতে। কোথায় যাবে তুমি? ওই যে আমার ননদের মেয়ে এসেছিল, তুমি তো ওর কাছে গিয়ে বললে ওই যে আমার দেশের বাড়ি থেকে, গ্রামে থাকে ও, ওখানেই তো আমার শ্বশুর বাড়ি। তুমি জানো ওতে মানে এই কদিনে তো পুরো গ্রাম পুরো লুটিয়ে দিয়েছে যে আমার ছেলের বউ তুমি। ঠিক আছে, হ্যাঁ? আপনি ওদের সবাইকে বলে দেবেন একটা অভিনয়। না না, আমার ছেলের বউ হয়েই তোমায় থাকতে হবে। আমার তোমাকে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমার ছেলের সাথেই তোমাকে বিয়ে দেবো। তুমি কি ভেবেছো তোমাকে আমি তো এমনি এমনি যেতে দেবো না? বসো এখানে, বসো। কি পছন্দ তো? এর সাথেই কিন্তু বিয়ে দেবো। এর সঙ্গে বিয়ে দেবে মানে? ও তো ম্যানেজার রনর, আর আপনার ছেলে রনকেই তো আমি বিয়ে করবো মা। তো তোকে তাহলে ওই তো আমার ছেলে রনক। ও আপনার ছেলে রন মানে? হ্যাঁ, এইটাই আমার মা, ঠিক আছে? তোমার সাথে যা শুধু নাটক করলো। এই তো তোমাকে ধরার জন্য। আমি তো প্রথমেই তোমাকে, তুমি যখনই আমার ছেলেকে চিনতে পারোনি তখনই বুঝেছি তুমি কোনো না কোনো মতলবে এসেছো। সেই মতলবটা ধরার জন্য আমি এতদিন ধরে, এই কদিন ধরে তোমার সাথে নাটক করে গেছি। আর আমার ছেলে তো রনই। কি পছন্দ তো? ঠিক আছে মা, কিন্তু ওকে আমি ম্যানেজার বলেই ডাকবো। আচ্ছা ঠিক দেখেছো মা? আছে। মা, আমি তোমার ছেলে আমাকে ম্যানেজার বলে ডাকবে? আচ্ছা ঠিক আছে বাবা, ও যদি ভালোবেসে ম্যানেজার বলে ডাকে তা সেটাই দেখ। চলো ঘরে চলো, আসো। চলো ম্যাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আর আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।